আদিবাসী মহিলা হোস্টেলে বহিরাগত যুবকদের তাণ্ডব দাপাদাপি। হোস্টেলে নিরাপত্তা রক্ষীকে বেধড়ক মারধর। রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছেন মেদিনীপুর রানী শিরোমণি হোস্টেলের আবাসিকরা। প্রশ্ন উঠছে, হোস্টেলে নিরাপত্তায় কেন এতটা ঢিলেঢালা মনোভাব প্রশাসনের? প্রশ্ন উঠে গেল আদিবাসী মহিলা হোস্টেলের নিরাপত্তা নিয়ে। মেদিনীপুরের সিপাই বাজারের রানী শিরোমণি ছাত্রীনিবাস চত্বরে বহিরাগত যুবকদের তাণ্ডব। নিরাপত্তারক্ষীকে বেধড়ক মারধর। ছাত্রী ও নিরাপত্তারক্ষীদের অভিযোগ, প্রায় 2 বছর ধরে হোস্টেলের বেশ কয়েকটি অংশের পাঁচিল ভাঙা। সেখান থেকে মাঝে মধ্যেই ছেলেরা ঢুকে পড়ে হোস্টেল চত্বরে। সূত্রের খবর, শুক্রবার একদল যুবক হোস্টেল চত্বরে ঢুকে পড়লে অন্নদাশঙ্কর হাঁসদা নামে এক নিরাপত্তারক্ষী তাদের বাধা দেন। তখনই ওই যুবকরা গালিগালাজ করতে করতে নিরাপত্তারক্ষীর ওপর চড়াও হয়। তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ছাত্রীরাই নিরাপত্তারক্ষীকে মেদিনীপুর মেডিকেলে নিয়ে গিয়ে চিকিৎসা করান। রাতেই হোস্টেলের তরফে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। নিরাপত্তাহীনতায় ভুগছে হোস্টেলের ছাত্রীরা থেকে শুরু করে নিরাপত্তারক্ষীরা। তারা দাবি করেছেন যে পুলিশি নজরদারি বাড়ানো হোক এবং যতদিন না পাঁচিল সেখানে নতুন করে তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত যেন সর্বক্ষণে যেন পুলিশ কর্মী মোতায়েন করা হয়। আমাকে আক্রমণ করেছিল, মাথায় যে এখানটায় লেগেছে, এটা সিটি স্ক্যান করেছি। এখন ডাক্তারবাবুরা বলেছেন যে ভিতরে কোনো সেরকম ফ্র্যাকচার হয়নি। আমাদের পাঁচিল ভাঙা আছে, অনেকদিন ধরে, বছর 2 ধরে পাঁচিলটা ভাঙা হয়ে পড়ে আছে। আমরা বাধা দিই, দেখতে পেলে কখনো কখনো বাধা দিই, আর ঘুরে চলে যায়। কিন্তু কালকে বলতে আমার সঙ্গে একটু একসময় এই হোস্টেলে 100 জন ছাত্রী থাকলেও বর্তমানে কমতে কমতে ঠেকেছে 32 জনে। হোস্টেলের রক্ষণাবেক্ষণের অভাব স্পষ্ট। দোতলা ভবনের ভগ্নদশার জন্য ছাত্রী সংখ্যা কমে এসেছে। ঘটনায় আতঙ্কিত ছাত্রী সহ সুপারিনটেন্ডেন্টও। মহিলা হোস্টেল সেহেতু হচ্ছে আবার পাঁচিল ভাঙা, আমরা একটি হচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগছি। আর তাছাড়া আমাদের হোস্টেল যে আছে সেটা হচ্ছে বিল্ডিং গুলো খুব ভেঙে পড়ছে। আমরা হচ্ছে খুব আতঙ্কিত এই ঘটনার পরিপ্রেক্ষিতে। সত্যি আমিও একজন মহিলা, আমাদেরও থাকতে হচ্ছে। এখন আমাদের যিনি রক্ষা করবেন গার্ড, তারই যদি এই পরিস্থিতি হয় তাহলে তো আমরা আতঙ্কিত। হোস্টেলে বহিরাগতদের তাণ্ডবের ঘটনায় সরব হয়েছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। তাদের একটি দল শনিবার হোস্টেল ঘুরে দেখে। ভগ্ন অবস্থা, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি যাতে দ্রুত এই হোস্টেলটা মেরামত করা হয়। মেরামত নয়, যাতে নতুন ভবন করা হয় এর দাবি জানাচ্ছি। কোনো কিছু বা প্রাচীর তৈরি না করা হচ্ছে এর পর্যন্ত আমরা পুলিশের হস্তক্ষেপ চাইছি, যাতে এখানে সিভিক হোক বা পুলিশের প্রোটেকশন যেন দেওয়া থাকে, 24 ঘন্টা যেন দেওয়া থাকে। প্রশ্ন উঠছে, কেন মহিলা হোস্টেলের নিরাপত্তা নিয়ে বছরের পর বছর ধরে ছিনিমিনি খেলা? একটা দুর্ঘটনা ঘটে গেলে তার দায় কি নেবে প্রশাসন? চম্পক দত্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।